বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য চতুর্দিক থেকে দাবি উঠেছে, আওয়াজ উঠেছে। এই দাবি আজকেই প্রথম নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে প্রচুর আপত্তি রয়েছে এদেশের মানুষের। আর আপত্তি থাকবেই না কেন? একটি দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 66 বছর পূর্বে, বাংলাদেশ স্বাধীন হওয়ার 65-66 বছর পূর্বে 1905 সালে এই জাতীয় সঙ্গীত লেখা হয়। এই জাতীয় সঙ্গীতের একজন লেখক হলো হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর, যার লেখার মধ্যে হিন্দু আনি, হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্মীয় মনোভাব থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু 90% উপর মুসলমানদের দেশে মুসলমানদের ঈমান আকিদার বিরুদ্ধে বাইরে গিয়ে একটা শিরকি গান চাপিয়ে দেওয়া, এটা জুলুম, এটা অবিচার, এটা স্বাধীনতার খর্ব হরণ করার শামিল। তাই তো স্বাধীনতার পর থেকে এদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আলেম ওলামা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মধ্যে আপত্তি রয়েছে। 1905 সালে বঙ্গভঙ্গ যখন রদ করা হয়, এই পূর্ব বাংলার বিরোধিতা করতে গিয়ে যে গানটা রচনা করা হয়, সেই গানটি হয়ে যায় এদেশের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা দুঃখজনক। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ যখন আলাদা করা হয়, তখন এই পূর্ববঙ্গ আলাদা হয়ে গেলে আলাদা কারিকুলাম, আলাদা সুযোগ পাবে, এদেশের আলাদা সেন্টার, রাজধানী গড়ে উঠবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এটার একেবারে পরিপূর্ণ বিরোধী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল এই পূর্ববঙ্গের সম্পূর্ণ সে বিরোধিতা করতো। আর বিরোধিতা করতে গিয়ে দুই বাংলাকে একত্রিত রাখতে গিয়ে সে একটা আবেগপ্রবণ গান লেখে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর তাও এটা এক বাউল শিল্পীর গানের সুর নকল করা। আর সেখান থেকে যে ব্যক্তি এই বাংলাদেশকে বিরোধিতা করে গান লিখেছে, সেটাই দেশের স্বাধীনতার পরে এই দেশের জাতীয় সঙ্গীত। দুঃখজনক। এক নাম্বার। দুই নম্বরে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নির্মাণ প্রস্তাব করা হয়, সবচেয়ে বেশি বিরোধিতা করে এই জমিদারের ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় যে হিন্দুদের প্রতিবাদ সভা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, নির্মাণের বিরুদ্ধে, সেই হিন্দুদের সবার সভাপতি ছিল, সেই বিরোধিতার সবার সভাপতি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কিভাবে আমাদের এই দেশের বিরুদ্ধে, এই দেশকে সবসময় অসহযোগিতা করে, এদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী, এদেশের বিরুদ্ধে যে সঙ্গীত লেখা হয়, এমন একজন বিদ্বেষ ব্যক্তির গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? আমি বুঝতে পারি না। তার গানের মধ্যে রয়েছে শিরকে পরিপূর্ণ। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস কাকে বোঝানো হচ্ছে? বাংলার জমিনের আকাশ। অথচ এটা একটা শিরক। আকাশ আর জমিন, বাতাস, এগুলি সব আল্লাহর হবে, এখানে আল্লাহর কথা নেই। এমনকি এই বাংলাদেশ, এই যে জাতীয় সঙ্গীত, এই যে শিরক, শুধু শিরক না, একটা দেশের স্বাধীনতার 66 বছর পূর্বে লেখা এই জাতীয় সঙ্গীত, এর মধ্যে না আছে কোনো প্রাণ, না আছে কোনো উচ্ছ্বাস, না আছে বাঙালি জাতির কোনো মূল্যবোধের কথা। রয়েছে তার বিদ্বেষপূর্ণ আচরণ, রয়েছে শিরকে পরিপূর্ণ। তাদের দেব দেবী, তাদের স্বদেশ, তাদের মাটি, তাদের দেশকে তারা মা বলে সম্বোধন করে। ও মা, এখানে মা শব্দ ব্যবহার করা হয়েছে। এখন এটা তাদের হিন্দুদের লেখা, হিন্দু সংস্কৃতি হবে, হিন্দু ধর্মীয় রীতিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একজন মুসলিম হিসাবে 90%-এর উপরে মুসলমানদের স্বাধীনতা হরণ করে তাদের মতামতের উপরে এরকম একটা গান চাপিয়ে দেওয়া, যেই গানের মধ্যে কোনো প্রাণ নাই, কোনো উচ্ছ্বাস নাই, কোনো মূল্যবোধ নাই, কোনো মূল্যবোধের কোনো জাগ্রত বোধ নাই, কোনো স্বাধীনতার কথা নেই, সেই দেশ এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এবং শুধু তাই না, এই সঙ্গীতের মধ্যে যে বাদ্যযন্ত্র ব্যবহার করা, এটাও ইসলাম হারাম, এটা আমরা ব্যবহার করতে পারি না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ কথা বলেছেন, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ। তো ওনাদেরকে যখন প্রশ্ন করা হলো কেন আপনারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে করেন, ওনারা বলেছিলেন যে যেই গান মসজিদে চলে না, যেই গান মাদ্রাসায় গাওয়া যায় না, যেই গান কোনো ইসলামপন্থী কোনো ধর্মবিরু গাইতে পারে না শিরকের কারণে, সেই গান এই দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। এমনকি এই দেশের মধ্যে বাংলাদেশ, এই গানের মধ্যে বাংলাদেশ শব্দ, বাংলাদেশ এই শব্দ, এইটা পর্যন্ত নাই। পৃথিবীর সব দেশের, প্রায় দেশের জাতীয় সঙ্গীতে, জাতীয় অ্যান্থমে তাদের দেশের নাম আছে, কিন্তু আমাদের দেশে কি বাংলাদেশ শব্দটা পর্যন্ত নেই। সুতরাং এই গানকে পরিবর্তন করার আওয়াজ শুধু এবারই নয়, অতীতে উঠেছে, এখন আবার উঠেছে। এই জন্য যেহেতু বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছে, বাংলাদেশ জালেমের শোষণ থেকে আরো একবার মুক্ত পেয়ে নতুন সূর্য স্বাধীনতা উঠেছে। সুতরাং নতুন এই স্বাধীনতার সূর্য দেখার কারণে, নতুন এই স্বাধীনতার সূর্যের তেজস্বে, নতুন এই স্বাধীনতার সূর্যের আলোতে এদেশের তারুণ, এদেশের জনগণ, এদেশের মানুষের হৃদয়ে নতুন করে এই আন্দোলন, এই দাবিটা উঠাটা একেবারেই স্বাভাবিক। সুতরাং বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে লিখতে হবে, এটাকে নতুন করে তৈরি করতে হবে। এদেশের যারা শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, যারা প্রকৃত দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা যেন না থাকে, ঠিক তেমন একটি প্রাণ আছে, উচ্ছ্বাস আছে, উজ্জীবিত আছে, যে গান গাইলে দেশের মানুষের শরীরের পশম দাঁড়িয়ে যাবে, এমন একটি সুন্দর জাতীয় সঙ্গীত, দেশত্ববোধক এমন একটি গান আমরা দাবি করি, আমরা জানাই, আমরা আশাবাদী যে ফ্যাসিস্ট সরকারকে এদেশের নতুন সূর্য সন্তানা যেভাবে বিদায় করেছে, সেই ফ্যাসিস্টের সমস্ত অন্যায় অবিচারের দুর্গ ভেঙে দিয়ে 16 কোটি মানুষের মনের ভাবকে তারা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।